নমস্কার, আশা করি সকলে সুস্থ আছো, অনেক ভালো আছো। আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি আসিনি। আজকে আমি একটা পুরনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে নিয়ে এসেছি। এটা রিশুর অন্নপ্রাশনের ভিডিও। তোমরা দেখেই বুঝতে পারছো রিশু কতটা ছোট ছিল। পুরো ভিডিওটা দেখার অনেক অনুরোধ রইল তোমাদের। আশা করি খুব ভালো লাগবে। রিশুর ছোট্টবেলার দুষ্টুমিগুলো এত কিউট ছিল যে আমরা তো বারবার ভিডিওগুলো ঘুরে ফিরে দেখতেই থাকি। এখানে ও একবার ওর জেম্মার কোলে আর একবার পাপার কোলে দৌড়াচ্ছে। এটা মাসিমণি। এখন ওকে স্নান করিয়ে নেওয়ার পালা। তাই এভাবেই বাইরে নিয়ে এসে একটুখানি ওই যে ভিডিও করার জন্য ওকে এভাবে বাইরে এনে স্নান করানো হচ্ছিল। আর এই যে গামছাটা পরে আছে দেখছো, এটাকে আসাম থেকে আনা হয়েছিল জানো। গামছাটা এত ভালো লাগে তাই ভাবলাম এখন যেহেতু নতুন পরতে হয় কিছু, তাই এটা পরিয়েই ওকে স্নান করানো হোক। আর এখানে তোমাদের সাথে একটা কথা শেয়ার না করে পারলাম না। যেহেতু দীপ্ত যখন ছোট ছিল আর ইউপু যখন ছোট ছিল, করোনা টাইম ছিল, আমরা ওদের জন্য কিছুই করতে পারিনি, এভাবে ঘরোয়াভাবেই করেছিলাম। তো সেই জন্য ইস্যুরও আর আমরা কিছু করছি না। যা হবে সব একই রকমই হোক। এখন আমরা খুব সহজেই করতে পারি, কিন্তু কিছুই করিনি। এখন যে হলুদ কালারের শাড়ি পরে সবাই ফটোশ্যুটের যে থিমটা, এটা কিন্তু বোনের মাথা থেকে এসছে। ও আসলে এত সুন্দর ফটোগ্রাফি করে না, আর ভীষণ ভালো জানো তো। আর এরকম হলুদ পরতে কিন্তু বেশ ভালোই লাগে। পুরো থিমটা যেহেতু ওর মাথা থেকে বেরিয়েছিল, তাই সবাই মিলে হলুদ শাড়ি বের করে এখন আমরা হলুদ শাড়ি পরে নিয়েছি। আর এখন ঠাকুরমশাই আমাদের ঠাকুরের প্রসাদ একটু ওর মুখে দিয়ে দিচ্ছে। আর এই যে আমার দুই বাবা, ওদের মুখে ভাত আমি কিন্তু আমার দুই বাবাকে দিয়েই দিয়েছি। তোমরা তো জানো যে আমার ভাই নেই, আর বোন যদি থাকতো তাহলে বোন দিতে পারতো। বোন যেহেতু বাইরে থাকে আর সেই জন্য ও এসেও উঠতে পারেনি, ও আসলে ছুটিও পায়নি। সেই জন্য প্রথম ভাত আমি দুই বাবার হাত দিয়ে দিয়েছিলাম। দেখো কি সুন্দর কুটকুট করে খাচ্ছে ও। একদম কিউট ছিল না ও ছোটোবেলায়, আর ভীষণ দুষ্টুও ছিল। এখন খাওয়া দাওয়া পর্ব সেরে ছটপট আমরা চলে যাই পরের পর্ব গোছানোর জন্য। আর এই যে এখন চলছে দ্বিতীয় পর্বের প্রস্তুতি। যে তত্ত্বগুলো আনা হয়েছিল ওখান থেকে দিদিভাই ওদেরকে একটু জামা পরিয়ে দিচ্ছে। আজকে সব কটা বাচ্চাকে একই পাঞ্জাবি পাজামায় পরিয়েছি, সবাই একই রকম পড়ুক, ফটোগুলোও ভালো আসবে। আর ওই ফাঁকে আমাদের আড্ডা আর তো চলতেই থাকে। আর এখানে মা তাড়া দিচ্ছিলেন একটু তাড়াতাড়ি গুছিয়ে নেওয়ার জন্য। আর এই যে মাসিমণি চলে এসেছে সমস্ত খাবার নিয়ে ওপরে। এটা আমাদের ঘরের দোতলা। তোমাদেরকে এবার গিয়ে আমি পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাবো। তো এখন যেহেতু উপরে দোতলাটা হয়ে গেছে, নিচতলায় একটু জিনিসপত্র বেশি, তাই ওপরেই আসা হয় সমস্ত কিছু গুছিয়ে ভালো করে একটু ফটো তোলার জন্য। আর এই যে এখানে উনি ফটোশ্যুট করতে বসে গেছে। আর প্রথমে আমাকে দিয়ে একটুখানি ফটো তুলিয়ে নিচ্ছিল ওরা। আমাদের মধ্যে জানো ওই বাবা মা নাকি মুখে ভাত দেওয়ার সময় দেখতে নেই। আর ইনি হচ্ছেন দাদা ভাই, মানে দিদি ভাইয়ের দাদা ভাই, আমারও দাদা ভাই। তাই দাদা ভাইয়ের হাত দিয়েই পরের ভাতটা আমি ওকে দিয়েছি। আর এই যে দেখো কি সুন্দর করে পুতুল রাজা দাঁড়িয়ে আছে, আর বসে বসে উনি এখানে মুখে ভাত নিচ্ছে। আর এগুলো তো আমি দেখতে পারিনি, এগুলো আমাকে ওরা ভিডিও করে দিয়েছিল, আমি সেটাই দেখেছি পরে। আর তারপরে বৌমার হাত থেকে একটুখানি ভাত খেয়ে নেবে।
মা ওর মুখে প্রথম পায়েসটা দিয়ে দিচ্ছে আর সবাই মিলে খুব মজা করছিল। আমি তো কিছুই দেখতে পাইনি, আমি ওপাশে ছিলাম। জানি না এটা কী নিয়ম, আমাদের মধ্যে দেখতে পারে না। যাই হোক, বড়রা যেটা বলে সেটা তো শুনতেই হবে, সেই জন্য আমরাও আর দেখিনি। এখানে দাদাভাই সমস্ত খাবার একটু একটু করে আগে নিজে খেয়ে ফেলে দিয়ে তারপরে ওর মুখে দেবে, সেটাই করছে। সম্ভবত এটা 4বার কি 5বার করে দিতে হয়। আর এই দেখো, ইনি মনে হয় গরমে কেঁদে ফেলেছিল একটুখানি, এখন খাওয়ার জন্য কিন্তু আবার উঠে গেছে। কান্না কিন্তু একদম বন্ধ। রিশু বরাবরই একটু লক্ষ্মীমন্ত, একটু বেশি লক্ষ্মীমন্ত। এই দেখো, এটা মনে হয় ওর ঝাল লেগে গেছে, সেই জন্য কান্না জুড়ে দিয়েছে। জানি না কেন করছে। আর পরে শুনলাম জানো, যে না, ওটা ওই জন্য ঝালের জন্য না, ওকে দিচ্ছিল না, সেই জন্য ওরম করে কান্না করছিল। আর এখানে সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হয়েছে। আর মাঝখানে একটু মানি প্ল্যান্টের ওই যে পাতাগুলো হয় না, ওইগুলো দিয়ে বোন একটু ডেকোরেট করে দিয়েছে। এবার আমাদের ঢুকতে দিয়েছে, আমরা এখন ওর বাবা ওকে একটু খাইয়ে দিচ্ছে। আর তারপরে সব কাজ শেষে আমরা বসে পড়েছি খেতে। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর খাওয়া দাওয়া সেরে নিয়ে সব কটা চলে এসেছি ওপরে আমাদের ফটোশ্যুটের জন্য। বোন বলছে, বৌমনি তোমরা আগে ফটো তুলে নাও, তারপরে সবাই তুলবে। চলো, আজকের ব্লগটা এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল আর একটা নতুন ব্লগ নিয়ে। কেমন লাগলো অবশ্যই জানিও।